এবারে অন্য প্রসঙ্গ। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে ২৮ জুলাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ আজ এই দিন নির্ধারণ করেন। এছাড়া পলাতক ২৪ জন আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত ৪ জন আইনজীবীকে নিয়োগের আদেশ দেন। শুনানির চিফ প্রসিকিউটর জানান, পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও তাদের হাজির করা সম্ভব হয়নি। এদিন গ্রেফতারকৃত ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচার কাজের শুরুতে মাইলস্টোন স্কুলের নিহত আহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। গত ২৪শে জুন এ মামলার আলামত সহ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। ৩০ জন আসামির ২৪ জন পলাতক ছিলেন। তাদের পত্রিকা বিজ্ঞপ্তি আসছে এবং তাদেরকে পলাতক হিসাবে বিবেচনা করে বিচার শুরু নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় যে ৬ জন উপস্থিত ছিলেন তাদের মধ্যে ২ জন এখন পর্যন্ত লয়ার নিয়োগ করেননি। তাদের বিষয়টা ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন তাদের কাছে, তারা বলেছেন যে আমরা পরে জানাবো। আর পরবর্তী বিষয় হচ্ছে যে আগামী ২৮ জুলাই চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।